প্রতিটা রাজনৈতিক দলের নিজেরা একে অপরকে বিশ্বাস করে না, একে অপরকে ল্যাং মারে যে এরে ল্যাং মাইরা আমি কিভাবে আগাবো। এটা একটা মাত্র কারণ, রাজনীতি মানে একটা মাত্র কারণ, রাজনীতি মানে শুধু টাকা 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 এবং ক্ষমতার প্রভাব। রাজনীতিতে যদি টাকা না আসতো আপনি এমপি নমিনেশন দেওয়ার জন্য লোক খুঁজে পাবেন না। আমি দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলছি, একজন এমপির যে একটা কাজ, শুধু ওই কাজের মধ্যে থাকে নতুন সংবিধানে না, পুরনো সংবিধান 52 বছরের সংবিধান, তার কাজ রাষ্ট্রপতি নির্বাচন করা, প্রধানমন্ত্রী নির্বাচন করা, স্পিকার নির্বাচন করা, সাব কমিটি বানাবে, বাজেট প্রণয়ন করবে, আইন প্রণয়ন করবে, নতুন নতুন আইন বানাবে, এই তো কাজ। এই কাজের বাইরে সবাই ব্যস্ত ব্রিজ কালভার্ট বানাবে। 100% মূর্খ লোক খেলার তারকা ঢুকাই দিচ্ছে, তার আইন বানায়। আইনটা কি? হাজয়যুক্ত, হাজয়যুক্ত, ব্যাস হয়ে গেল বাংলাদেশে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বাংলাদেশে যারা যাচ্ছে পার্লামেন্টে, আপনি যদি কেউ বিবেক দিয়ে চিন্তা করতো যে আমি বিচার করব, আইন বানাবো, তাহলে বহু লোক তো নমিনেশন চাইতেই পারে না, বহু পার্টির দলনেতাও যাইতে পারে না পার্লামেন্টে। আমি দলনেতা থাকি, আমি 100 ভাগ মূর্খ লোক, বা আমি লেখাপড়া জানি না, কিন্তু আমি দলনেতা থাকবো, আমি কোয়ালিফাইড লোক পাঠাবো। আপনি দেখেন তো এমপি নমিনেশন দেয় কারে? 53 বছর ধরে আজিজ ভাই তো সিনিয়র মানুষ, 53 বছর ধরে আমরা দেখছি এমপির বাসার থেকে যখন এমপি সাহেব বেরোয়, সব শেষে তার গাড়িতে কিছু লোক ওঠে, তার ভিতরে না কোনো যে ডাক্তার ওঠে, না কোনো ইঞ্জিনিয়ার ওঠে, না কোনো লয়ার ওঠে, না কোনো ভালো সাংবাদিক ওঠে। কারা ওঠে? পরবর্তীকালে দেখা যায় যে তারা জেলখানায়, অর্থাৎ তারা খুনি, সন্ত্রাসী। 53 বছর যাবত আমরা দেখে আসতেছি। তো এই রিয়েলিটি তো মানতে হবে। এটা যদি আমরা খালি গায়ের জোরে অস্বীকার করলে তো হবে না। আপনি দেখেন তো নেতার বাসায় যারা সিকিউরিটি হিসেবে থাকে তারা কারা? আউট অ্যান্ড আউট বেকার এবং দাগি আসামি।